আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, আমাদের উচ্চতর গণিত পরীক্ষা শেষ, এখন সামনে জীববিজ্ঞান পরীক্ষা। এবং ভিডিও শুরুতে একটা কথা বলি, জীববিজ্ঞান যাদের মেইন সাবজেক্ট তারা তো অবশ্যই ভালো রেজাল্ট করতে হলে জীববিজ্ঞানে তোমাকে ভালো করতে হবে, কিন্তু যাদের ফোর্থ সাবজেক্ট জীববিজ্ঞানে তারা অবশ্যই মাস্ট বি জীববিজ্ঞানে এ প্লাসটা কনফার্ম করবে। কারণ তোমরা জানো যে চতুর্থ বিষয়ে যদি আমি এ প্লাস উঠাতে পারি তাহলে অতিরিক্ত 3 পয়েন্ট আমার মূল রেজাল্টের সাথে যোগ হবে। এই জন্য জীববিজ্ঞানে মাস্ট বি যাদের ফোর্থ সাবজেক্ট তাদের ভালো করতে হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের উচ্চতর গণিত সাবজেক্টের আগে কিন্তু কয়েকদিন ছুটি ছিল, ভালো মতো একটা প্রস্তুতি নিতে পেরেছি, কিন্তু জীববিজ্ঞানের আগে কিন্তু তেমন একটা ছুটি নাই। এই অল্প ছুটিতে আমাকে ব্যাপক প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, উচ্চতর গণিতের আগে ছুটি ছিল কয়েকটা দিন, কিন্তু জীববিজ্ঞানের আগে ছুটি অল্প, অথচ জীববিজ্ঞানে ভালো রেজাল্ট করা একটু তুলনামূলক কঠিন কেন বলছি বলো? জীববিজ্ঞানে আমাদের সৃজনশীল লিখতে হবে, প্রশ্নের উত্তর লিখতে হবে। যখনই আমি একটা সৃজনশীল লিখব, শিক্ষক মানে সৃজনশীলে খুবই কম সংখ্যক শিক্ষক আছে পুরো 10-এর ভিতর 10 দেয়। যতই ভালো করে লিখি ওই ঠিকই 9-এ চলে আসে, ওই ঠিকই 8-এ চলে আসে। সেক্ষেত্রে এক একটা সেট থেকে যদি 1 নাম্বার 2 নাম্বার করে কম চলে আসে, তাহলে জীববিজ্ঞানে দেখো সিকিউতে আমার কত নাম্বার কম হয়ে যাচ্ছে। সেখানে 1-2টা প্রশ্নের উত্তর যদি আবার ভুল করে ফেলি তাহলে এ প্লাসটা উঠানো একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এই জন্য জীববিজ্ঞানে আমাদের তুলনামূলক একটু কঠিন ভালো রেজাল্ট করা, অথচ ছুটি একবারে নেই। সামনের যে একটা দিন সময় আছে, এই একটা দিন সময় আমরা এমনভাবে কাজে লাগাবো এবং একদিন সময় আমরা এমন কিছু পড়বো যেগুলোই কালকে পরীক্ষার হলে গিয়ে আমার কাজে লাগবে। ইনশাল্লাহ আজকে ওই সাজেশনটাই দিব, টোটাল গাইডলাইনটা দিয়ে দিব। এবং যারা আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত আছে তারা তো সাজেশনটা পিডিএফ আকারে পেয়ে যাবে। প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে গিয়ে এসএসসি পরীক্ষার বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য চর্চা অ্যাপসটা ইনস্টল করবে। এসএসসির জন্য চর্চা অ্যাপসে কয়েক লক্ষ প্রশ্নের ডাটাবেস ক্রিয়েট করা আছে, যেখানে একজন স্টুডেন্ট যতবার খুশি অধ্যায় ও টপিক ভিত্তিক এমসিকিউ প্লাস সিকিউ পরীক্ষা দিতে পারবে। যারা প্র্যাকটিসের অভাবে পরীক্ষায় ভালো করার কনফিডেন্স পাচ্ছ না, তাদের জন্য এটা একটা বেস্ট সলিউশন হবে। সাথে বিগত সকল বোর্ডের প্রশ্ন, সারা দেশের লিডার বোর্ড এবং পরীক্ষায় ভালো করতে যা যা প্রয়োজন সবই আছে চর্চা অ্যাপসে। এই ভিডিও ডেসক্রিপশনে আমি সেই অ্যাপসের লিংক দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। জীববিজ্ঞানে আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে আমাদের সিকিউতে থাকবে 50, এমসিকিউতে 25 এবং প্র্যাকটিক্যালে থাকবে 25। এই টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষার আগ মুহূর্তে মানে শুরুর আগ মুহূর্তে আমরা বলে দিব যে প্র্যাকটিক্যালের 25-এ 25 তুমি কিভাবে কনফার্ম করবে। এখন তোমাদের এই টোটাল 75 মার্কের সাজেশন দিয়ে দিব। জীববিজ্ঞানে আমাদের টোটাল চ্যাপ্টার হচ্ছে কয়টা? 14টা চ্যাপ্টার। এই 14টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে 8টা। যেহেতু 14টা চ্যাপ্টার থেকে 8টা প্রশ্ন আসবে, সেক্ষেত্রে বুঝতেই পারছো যে সবগুলো অধ্যায় থেকে প্রশ্ন হবে না। কিছু কিছু অধ্যায় থেকে প্রশ্ন হবে, কিছু কিছু অধ্যায় থেকে হবে না। আবার কিছু অধ্যায় কনফিউশন হতে পারে যে এইটা থেকে আসবে কি এইটা থেকে আসবে। এত কনফিউশন নিয়ে 14টা অধ্যায় যদি আমরা পড়ে যাই পরীক্ষার প্রিপারেশনের জন্য, সেক্ষেত্রে এই শর্ট টাইমে আমরা কোনো অধ্যায় ভালোভাবে কমপ্লিট করতে পারবো না। এই জন্য আমরা শুধুমাত্র লাস্ট মোমেন্টে ওই অধ্যায়গুলো পড়বো যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে। 1 নম্বর অধ্যায় জীবন পাঠ অতটা গুরুত্বপূর্ণ না, এই জীবন পাঠ অধ্যায়টা আমরা বাদ দিলাম, তবে এখান থেকে এমসিকিউ হবে, এমসিকিউর জন্য হলেও তোমাকে পড়ে যেতে হবে। পরবর্তীতে জীবকোষ ও টিস্যু 3 নম্বর কোষ বিভাজন, এই দুইটা অধ্যায় একত্রিত করে পড়ে যাবে। এই দুইটা অধ্যায় থেকে এক সেট সৃজনশীল প্রশ্ন তুমি পরীক্ষার হলে কমন পাবে। তারপরে 4 নাম্বার জীবনী শক্তি, এখান থেকে একটা প্রশ্ন কমন পাবে। 5 নাম্বার খাদ্য পুষ্টি এবং পরিপাক, এখান থেকে একটা কমন পাবে। পরবর্তীতে 6, 7, 8 জীবে পরিবহন, গ্যাসীয় বিনিময়, রেচন প্রক্রিয়া, এই 3টা অধ্যায় থেকে 2 সেট সৃজনশীল প্রশ্ন কমন পাবে। পরবর্তীতে 9 দৃঢ়তা প্রদান ও চলন, এই অধ্যায়টা আমরা স্কিপ করছি। 10 সমন্বয় অধ্যায়টা স্কিপ করছি। 11 নাম্বার জীবের প্রযোজন, এখান থেকে এক সেট সৃজনশীল প্রশ্ন কমন পাবে। পরবর্তীতে 11 নাম্বারটা ডাবল আমরা লিখে ফেলেছি, এটা কেটে দিই। 12 নাম্বার জীবের বংশগতি বিবর্তন, এখান থেকে একটা প্রশ্ন তোমরা কমন পাবে। 13, 14 এখান থেকে একটা প্রশ্ন তোমরা কমন পাবে। এখন দেখো তো কয়টা প্রশ্ন হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই টোটাল 8 সেট প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। এখন কিন্তু আমাদের সবগুলো অধ্যায় পড়ার কোনো দরকার নেই, কারণ কি পরীক্ষায় আসবে 8টা প্রশ্ন, লিখতে হবে কয়টা? 5টা প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। সেক্ষেত্রে 5টা প্রশ্ন কমন পাওয়ার জন্য আমরা যদি কিছু চ্যাপ্টার পড়ে যাই, তারপরে কিন্তু আমি ইজিলি 5 সেট প্রশ্ন কমন পেয়ে যাব এবং অল্প সময়ে ওই অধ্যায়গুলো থেকে ভালো মতো একটা প্রস্তুতি নিতে পারবো এবং বাদবাকি সময়টা আমি এমসিকিউর পিছনে ওয়েস্ট করতে পারবো। ইনশাআল্লাহ জীববিজ্ঞানে আমার টোটালি প্রশ্ন পরীক্ষার হলে কমন থাকবে। ঠিক আছে? কোনো শিক্ষার্থী যদি 2 নাম্বার এবং 3 নাম্বার অধ্যায় পড়ে যায়, এখান থেকে একটা প্রশ্ন সে কমন পেয়ে যাচ্ছে। আর লাগবে কয়টা? 4টা লাগবে। পরবর্তীতে সেই শিক্ষার্থীরা 4 পড়বে, 5 পড়বে, তাহলে কয়টা প্রশ্ন হলো? 3টা প্রশ্ন হলো। আর লাগবে কয়টা? 2টা। পরবর্তীতে তুমি 11 নাম্বার অধ্যায় পড়ো এবং 12 পড়ো। 1, 2, 3, 4, 5, 6 এই 6টা অধ্যায় কোনো শিক্ষার্থী পড়ে গেলে এখান থেকে 5 সেট প্রশ্ন তার ইজিলি কমন থাকবে। এই 6টা অধ্যায় পড়ে গেলে তোমার 5 সেট প্রশ্ন কমন থাকবে। তুমি যদি এইভাবে না সাজিয়ে তোমার নিজের মতো করে আরেকটু আপডেট করে সাজিয়ে নাও যে ভাই আপনি 11, 12 নাম্বার অধ্যায় দিয়েছেন, এগুলো আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে, এগুলো আমি পড়তে চাই না। 11, 12 অধ্যায়কে বাদ দিয়ে তুমি এখানে 6, 7, 8 পড়ে যাও। 6, 7, 8
তারপরে তোমার ইজিলি 5 সেট প্রশ্ন কমন থাকবে, কারণ কি 6, 7, 8 থেকে 2 সেট প্রশ্ন আসবে। অর্থাৎ আমি কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি যে এই 2টা চ্যাপ্টার পড়লে তুমি একটা প্রশ্ন কমন পাবে। কোনো শিক্ষার্থী যদি 2 নাম্বার অধ্যায় পড়ে সেজন্য 3টাও পড়ে যায়, তাহলে একটা প্রশ্ন কমন পাচ্ছে। আমি দেখিয়ে দিয়েছি 4 থেকে একটা আসবে, আমি দেখিয়ে দিলাম 5 থেকে একটা আসবে। 6, 7, 8 3টা অধ্যায় একই সাথে পড়ে গেলে 2 সেট প্রশ্ন তোমার পরীক্ষার হলে কমন থাকবে। অর্থাৎ এই 2 সেট প্রশ্ন নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, 2 সেট প্রশ্ন এই 3টা অধ্যায় পড়লে ইজিলি তুমি কমন পেয়ে যাচ্ছ। এখন তুমি কোন পার্টটা পড়তে চাও? তোমাকে 14টা অধ্যায় একদমই পড়তে হবে না। তুমি যদি 13, 14 বাদ দাও কোনো প্রবলেম নাই, তুমি যদি 12 বাদ দাও কোনো প্রবলেম নাই, তোমাকে টোটাল অধ্যায়গুলো পড়ে যেতে হচ্ছে না। তুমি অল্প কিছু চ্যাপ্টার পড়ে গেলেও পরীক্ষার হলে 5 সেট প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাচ্ছ। 14টা অধ্যায়ের ভিতর যদি এই 6টা অধ্যায় পড়ে যাও 5 সেট প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। 14টা অধ্যায়ের ভিতর যদি এই 7টা অধ্যায় পড়ে যাও তারপরে তুমি 5 সেট প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। অর্থাৎ নিজের মতো করে একটু সাজিয়ে নাও যে অলরেডি তুমি 2 বছর কোন অধ্যায়গুলো পড়াশোনা করেছো, কোন অধ্যায়গুলো তোমার কাছে সহজ মনে হচ্ছে, সেই অধ্যায়গুলোকে ইনক্লুড করে অল্প সময়ে অল্প কিছু চ্যাপ্টার পড়ে যাও। এখান থেকে ইনশাআল্লাহ পরীক্ষার হলে 5 সেট প্রশ্ন তুমি ইজিলি কমন পেয়ে যাবে। এবার আসি আমরা এমসিকিউতে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে এমসিকিউ। যেই সাবজেক্টে তুমি এমসিকিউতে ভালো করতে পারবে ওই সাবজেক্টের রেজাল্ট তোমার এমনিতে ভালো হয়ে যাবে। প্রায়গুলো অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন হবে, কিন্তু সময় তো অল্প। এত অল্প সময় আমি 14টা অধ্যায় থেকে প্রিপারেশন নিব কিভাবে? সিস্টেম ওই একটাই, ভালো ভালো স্টুডেন্টরা প্রতি বছর যেভাবে প্রিপারেশন নিয়ে গিয়ে পরীক্ষার হলে ভালো রেজাল্ট করে, অ্যাটলিস্ট 2025 সালে যারা প্রতিদিন প্রশ্নগুলো কমন পাচ্ছে, এমসিকিউ সকল প্রশ্ন কমন পাচ্ছে, তারা যেভাবে প্রিপারেশন নেয় তোমাকেও ঠিক সেম একইভাবে প্রিপারেশন নিতে হবে। তাহলে অল্প সময় তুমি ভালো মতো একটা প্রস্তুতি নিতে পারবে। সেইটা কিভাবে? প্রথমত প্রত্যেকটা চ্যাপ্টার তোমার মেইন কাজ হবে, যদি অলরেডি আন্ডারলাইন করা থাকে, আমরা 2 মাস আগে থেকে শিক্ষার্থীদেরকে বলছি যে প্রথমত আন্ডারলাইন করো। কারণ কি এই আন্ডারলাইন করা লাইনগুলোই তুমি পরীক্ষার আগ পর্যন্ত রিভাইজ দিবে। তুমি যদি অলরেডি আন্ডারলাইন না করে থাকো, তোমার মেইন কাজ হবে, প্রথম কাজ হবে 2-3 ঘন্টা সময় নষ্ট করে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিডিং পড়া এবং ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করে ফেলো। এখন যদি শেষ মুহূর্তে বলো ভাই আন্ডারলাইন করার সময় কই, তাহলে বলবো তাহলে তুমি এমসিকিউ প্রিপারেশন নিবে কিভাবে? যদি শেষ মুহূর্তে আন্ডারলাইন না করতে পারো তাহলে তুমি প্রিপারেশনটা নিবে কিভাবে? তোমার প্রিপারেশন নিতে হবে এই আন্ডারলাইন। প্রথমত প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে আন্ডারলাইন করবে, ইম্পর্টেন্ট যে লাইনগুলো যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে, পরবর্তীতে ওইগুলাই পরীক্ষার আগ পর্যন্ত বারবার করে রিভাইজ দিতে পারবে। এখন সামনের সময় অল্প, এই অল্প সময়ে আমি কখন মূল বই পড়বো, কখন ইম্পর্টেন্ট লাইন আন্ডারলাইন করবো, কখন এমসিকিউ পড়বো, কখন গাইড পড়বো, কখন টেস্ট পেপার পড়বো, টোটাল A to Z বিষয়াবলী নিয়ে আমরা একটা টোটাল রোড ম্যাপ তোমাদের রেডি করে দেবো, অর্থাৎ রুটিন রেডি করে দেবো। সেই রুটিনে উল্লেখ করা থাকবে কয়টা থেকে কয়টা পর্যন্ত তুমি মূল বই পড়বে, কয়টা থেকে কয়টা পর্যন্ত এমসিকিউ পড়বে, টোটাল A to Z ইনফরমেশন সেই রুটিনে দেওয়া থাকবে। এবং এই রুটিনটা যারা আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত আছো 50 টাকার কোর্স কিনে তারা কিন্তু পেয়ে যাবে। এমসিকিউর জন্য প্রথমত প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিডিং করবে এবং ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে, পরবর্তীতে ওইগুলাই বারবার করে রিভাইজ দিবে। রিভাইজ দেওয়ার পরবর্তীতে তোমার কাজ হবে বিগত 5 বছরের বোর্ডের যে এমসিকিউগুলো আছে সেগুলো তুমি কমপ্লিট করে যাবে। মূল বইটা কমপ্লিট করে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ কমপ্লিট করে যাবে। ইনশাআল্লাহ এই 2টা থেকে তোমার এমসিকিউ টোটালি পরীক্ষার হলে কমন থাকবে, অর্থাৎ এমসিকিউ নিয়ে তোমাকে টেনশন করতে হচ্ছে না। এবং সিকিউর জন্য তো আমরা বলেই দিলাম যে টোটাল চ্যাপ্টার না পড়ে কয়েকটা চ্যাপ্টার পড়ে যাও, তাহলে তুমি সিকিউ প্রশ্ন এখান থেকে 5 সেট পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।